আচ্ছা, আপনি কি হিন্দু? আর আপনি সেই হিন্দু যে আর কি ধর্মনিরপেক্ষতার কথা বলে, যে মানবতার কথা বলে, যে নিজেকে হিন্দু বলে প্রমাণ দিতে লজ্জা পায় সবার সামনে, যে জয় শ্রীরাম বলতে লজ্জা পায়, আপনি কি সেই হিন্দু? তাহলে এই ভিডিওটি আপনার জন্য। বলছি, আপনাদেরকে বলতে চাইছি, আপনারা ইতিমধ্যেই আমাদের কলকাতার মেয়র কলকাতার বুকে দাঁড়িয়ে যে মন্তব্য দিয়েছেন সেটা ইতিমধ্যেই শুনে নিয়েছেন। আমার নতুন করে দেখাবার বা নতুন করে কিচ্ছু বলার নেই। আজকে আমি কোনো রাজনৈতিক দল নিয়েও বলতে আসিনি। আজকে যেটা বলতে এসছি, আপনাদের মতো কাপুরুষ হিন্দুদেরকে বলতে আসছি। বারবার একটাই চেষ্টা থাকে আপনাদের মতো দোগলাবাজ হিন্দুদেরকে ঘুম থেকে তুলে জাগানোর জন্য। আপনারা দেখছেন তো বাংলাদেশের ভিডিওগুলো, কিভাবে হিন্দুদের ওপর অত্যাচার করছে। কেন? কারণ ওখানে সংখ্যাগরিষ্ঠ ওরা। কিভাবে হিন্দু মেয়েদেরকে জোর করে কলমা পড়াচ্ছে, কিভাবে মায়ের সামনে মেয়েকে ধর্ষণ করছে, সবই তো দেখছেন, সবই তো জানছেন। পুরানো ইতিহাসে ভুলে গেলেও বর্তমান তো আপনারা সবই দেখছেন। তারপরেও নিজেকে ধর্মনিরপেক্ষতার পাঠ বা নিজেকে সেকুলার হিন্দু বলেন, তাদের জন্য ভিডিওটা। আচ্ছা, আপনার ভবিষ্যৎটা ঠিক এরকম না হতে চলেছে এই বাংলাদেশের হিন্দুদের মতো? হ্যাঁ, আপনাদের ভবিষ্যৎটাও ঠিক এইরকমই হতে চলেছে। এই তার শুরুয়াত করে দিয়েছেন কলকাতার মেয়র কলকাতার বুকে, যিনি 33% নিজেদেরকে দাবি করে বলছে যে আল্লাহ চাইলে তারা সংখ্যালঘু হবে না, সংখ্যাগরিষ্ঠ হবে। ইতিহাস সাক্ষী আছে, যেখানে যেখানে সংখ্যাগরিষ্ঠ এই মুসলিম সম্প্রদায় হয়েছে সেই সেই দেশে কি হয়েছে, সেই সেই দেশে হিন্দুদের ওপর কি হয়েছে। দেশ ভাগ হয়েছিল ধর্মের ভিত্তিতে, দিয়ে দেওয়া হয়েছিল পাকিস্তান, দিয়ে দেওয়া হয়েছিল বাংলাদেশ। কিন্তু ওখানকার হিন্দুদের অবস্থা কোথা থেকে পার্সেন্টেজ কোথায় কমেছে। আর বর্তমানে এই ভারতবর্ষ তথা এই পশ্চিমবাংলার অবস্থান দেখুন। কথায় কথায় ববি হাকিমের মতো নেতারা, একটা জিহাদি নেতারা 33% অঙ্ক বুঝাচ্ছে। এই মুর্শিদাবাদের বুকে হুমায়ুন কবিরের মতো নেতা, যেখানে বলছে 43, যেখানে 47 এবং আরও যে ইকুয়েশনগুলো বুঝাচ্ছে ভাগীরথীর জলে হিন্দুদেরকে কেটে ভাসিয়ে দেবে, এই লিস্টে আপনি নেই তো? ও, আপনি তৃণমূল করেন, কি ভাবছেন? আপনি তৃণমূল করেন, আপনি সিপিএম করেন, আপনি আপনি কংগ্রেস করেন, আপনাকে হয়তো এই জিহাদি নেতারা বাঁচিয়ে দেবে? না, বাঁচাবে না। কারণ আপনি হিন্দু, ওই পার্সেন্টেজে তো আপনিও পড়েন না। আপনাকেও ছাড়বে না, আপনাকেও ছাড়বে না, যেই দলের করুক না কেন। মনে রাখবেন, যেখানে যেখানে এই সংখ্যালঘুরা, এই মুসলিম সম্প্রদায় সংখ্যাগরিষ্ঠতা পরিণত হয়েছে, সেখানে সেখানে কোনো রাজনৈতিক দল মানেনি, সেখানে সেখানে তারা অত্যাচার করেছে শুধু ধর্মের ভিত্তিতে। আপনি যদি হিন্দু হন, আপনার কল্লা যাবে। ভালো করে মনে রাখুন, আপনি যেই দলেই হোক না কেন। মমতা ব্যানার্জি বুঝে নিয়েছে। আপনি না বুঝলেও মমতা ব্যানার্জি খানিকটা আস্ত করে নিয়েছে যে তার দুষ্টু বাবুসোনা ফিরহাদ হাকিম বোধহয় একটু বেশি খেলছে। তার জন্যই তো উনি তৃণমূল কংগ্রেস থেকে বলে দেওয়া হলো দল ওনার এই ফিরহাদের এই কথার ইয়েতে দল নেই, পাশে নেই। ফিরহাদ তো আগেও অনেকবার বহু কথা বলেছে এরকম সাম্প্রদায়িক, কিন্তু কখনো কিছু বলেনি। মিনি পাকিস্তানের কথা বলেছে, তখনও মমতা ব্যানার্জি কিছু বলে তৃণমূল কর্তৃপক্ষ থেকে কিছু বলা হয়নি, মমতা ব্যানার্জি বলেন। কিন্তু এমন কি ঘটনা ঘটলো যেখানে মমতা ব্যানার্জি এই কথাটা বলতে লাগলো? তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে, দলের পক্ষ থেকে আজকে বলে দিতে হলো, স্টেটমেন্ট দিতে হলো যে ফিরহাদের এই কথাকে দল সমর্থন করে না। কারণ ফিরহাদ হাকিম যে খেলাটা খেলছে, মুসলিম নেতারা, শুধু ফিরহাদ হাকিম না, তার মধ্যে বহু মুসলিম নেতারাও জুড়ে আছে। এই যে 30%, 33%, কেউ বলছে 47%, যা ইকুয়েশন মুসলিম আর হিন্দু ইকুয়েশন মিলাচ্ছে যে আমরা একদিন সংখ্যাগুরু হব, মমতা ব্যানার্জি বুঝে গেছে আগামী 26
আগামী 26-এ কি হবে, এই পশ্চিমবাংলা হয়তো নতুন কোনো মুসলিম মুখ্যমন্ত্রী পাবে। আর আপনারা হিন্দুরা যারা তৃণমূল পার্টি করেন বা যারা নিজেদেরকে সেকুলার মনে করেন, তারা কলা চুষবেন, বড়িয়া বিস্তার বাঁধবেন, চলবেন। বিজেপি, যেই বিজেপিকে গাল দিতে, সেই বিজেপির রাজ্যে আপনাকে আস্তানা দিতে হবে। যদি বেঁচে যান তো ভালো, আর না হলে সেই বিজেপির রাজ্যে পোটলা গুটিয়ে যেতে হবে সেই রাজ্যে, এবং কেঁদে কেঁদে বলতে হবে ওই রকম আমি মমতা ব্যানার্জির দল করেও আজকে আমিও রেহাই পেলাম না, আমার মেয়েটাও রেহাই পেল না, আমার ঘরের বউটাও রেহাই পেল না। কত আমি তৃণমূল দল করে টাকা মেরে বড় লোক হয়েছিলাম, সেই টাকাটাও, স্বাদের টাকাও আপনি পকেটে ভরে নিয়ে যেতে পারবেন না। সেই দিনটা আসছে, অপেক্ষা করুন।